অনেক কাল আগের কথা। একটি ছোট বসতি ছিল যেখানে সব মাটির ঘরবাড়ি ছিল। আর সেই ঘরগুলোর মাঝেই এক গরিব মজুর থাকত যার নাম ছিল সেলিম। সেদিন সকাল থেকেই বসতিতে অদ্ভুত এক নিস্তব্ধতা ছিল। আর সেলিমের ঘরের ভেতর তার বৃদ্ধা মায়ের শ্বাস খুব দ্রুত চলছিল। সেলিম সারা রাত জেগেছিল। তার চোখের নিচে ক্লান্তির গভীর ছাপ পড়ে গিয়েছিল। সে তার মায়ের কপালে ভেজা কাপড় রাখল এবং ধীর স্বরে বলল, হে আল্লাহ, আমার আম্মির ওপর রহম করো। তার কণ্ঠ কাঁপছিল, যেন প্রতিটি শব্দ তার বুক চিরে বের হচ্ছিল। বাইরের গলি থেকে কিছু বাচ্চার খেলার হালকা শব্দ আসছিল, কিন্তু তার ঘরের ভেতর মনে হচ্ছিল যেন সময় থমকে গেছে। সেলিমের কাছে ওষুধ কেনার টাকা ছিল না, আর গত ৩ দিন ধরে সে কাজেও যেতে পারেনি, কারণ আম্মিকে একা রাখার সাহস তার ছিল না। আম্মি তার দুর্বল হাতটি তুললেন এবং সেলিমের হাত ধরলেন। তার চোখে ব্যথা ছিল, কিন্তু ঠোঁটে ছিল সবর। তিনি ধীর স্বরে বললেন, বাবা, চিন্তা করিস না, আল্লাহ বড় কারসাজ, তিনিই সব ব্যবস্থা করেন। এ কথা শুনে সেলিমের মন আরও ভারী হয়ে গেল, কারণ সে জানত যে আল্লাহ সাহায্যের পরীক্ষা আজ তার ওপরই চলছে। ঠিক সেই সময়ে দরজায় কড়া নাড়ার শব্দ হল। সেলিমের বুক ধক করে উঠল। সে দরজা খুলল। সামনে মহল্লার মহাজন দাঁড়িয়েছিল, যার চোখে ছিল কঠোরতা। সে বলল, ভাড়া ৩ মাস ধরে বাকি, আজ সন্ধ্যার মধ্যে টাকা না দিলে ঘর খালি করতে হবে। সেলিমের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে মিনতি করে বলল, আম্মি অসুস্থ, আমাকে কিছুটা সময় দিন। কিন্তু মহাজন ঠান্ডা গলায় বলল, আমার শুধু হিসাবের দরকার। এই বলে সে চলে গেল। দরজা বন্ধ করতেই সেলিম দেয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়ল। তার চোখ দিয়ে নীরবে অশ্রু ঝরতে লাগল। সে মাথা তুলে আকাশের দিকে তাকিয়ে বলল, হে রব, এখন তুমিই মালিক, আমি তুমি ছাড়া কার কাছে চাইব? তার মনে এক অদ্ভুত দ্বন্দ্ব চলছিল, একদিকে আম্মির অসুস্থতা, অন্যদিকে ঘর হারানোর ভয়। সে উঠে আম্মির কাছে গিয়ে বসল। আম্মি তার চেহারার দিকে তাকিয়েই বুঝতে পারলেন বাইরে কি হয়েছে। তিনি হাসার চেষ্টা করে বললেন, বাবা, যদি ঘর চলেও যায় তবুও ঈমান যেতে দিস না। এ কথা শুনে সেলিমের বুক ভরে এলো। তার ছোটবেলার সেই দিনের কথা মনে পড়ল, যখন আব্বা মারা গিয়েছিলেন এবং আম্মি একা তাকে বড় করেছিলেন। সেই স্মৃতিগুলো তার মনে ঝড়ের মতো উঠল। সে ভাবতে লাগল, গরিবের জীবন কি সবসময় এমন পরীক্ষাতেই ভরা থাকে? কিন্তু সময় থেমে থাকে না। দুপুর নাগাদ আম্মির অবস্থা আরও খারাপ হয়ে গেল। সেলিম সিদ্ধান্ত নিল যে সে কাজের সন্ধানে বের হবে, নতুবা সন্ধ্যা পর্যন্ত সব শেষ হয়ে যাবে। সে আম্মির শিয়রে পানি রাখল এবং তার হাতে চুমু খেয়ে বাইরে বের হল। গলিতে চলতে চলতে প্রতিটি মোড় তাকে পুরনো কথা মনে করিয়ে দিচ্ছিল। এই গলিতেই সে ছোটবেলায় খেলেছে, এই মোড়েই আব্বা তাকে কাঁধে বসাতেন। আজ সেই রাস্তাই তার কাছে অচেনা মনে হচ্ছিল। বাজারে পৌঁছে সে অনেক দোকানে কাজ চাইল, কিন্তু সব জায়গা থেকে উত্তর এলো, এখন কাজ নেই। রোদেলা দুপুর ছিল, কিন্তু তার ভেতরে ছিল হাড় কাঁপানো শীত। তার পা টলছিল। সে একটি মসজিদের বাইরে বসে মাথা নিচু করে নিল এবং মনে মনে দোয়া করল, আল্লাহ, আমি ক্লান্ত হয়ে গেছি, কিন্তু তোমার রহমত থেকে নিরাশ নই। তখনই মসজিদ থেকে এক বৃদ্ধ লোক বের হলেন, যিনি তার অবস্থা দেখলেন। তিনি জিজ্ঞেস করলেন, বাবা, কি হয়েছে? সেলিম তার সব কথা খুলে বলল। বৃদ্ধ বললেন, আমার কাছে দেওয়ার মতো বেশি কিছু নেই, তবে একটা কাজ আছে। শহরের বাইরে এক গুদামে বস্তা টানতে হবে। কাজ খুব কঠিন, কিন্তু মজুরি পাবে। সেলিমের চোখে হালকা আশার আলো দেখা দিল। সে শুকরিয়া আদায় করল এবং তক্ষুনি রওনা দিল। গুদাম পর্যন্ত রাস্তাটা অনেক লম্বা ছিল। পথে তার পায়ে ফোসকা পড়ে গেল, কিন্তু সে থামল না। তার শুধু আম্মির চেহারা মনে পড়ছিল। গুদামে পৌঁছলে মালিক তাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখলেন এবং বললেন, যদি বস্তা ফেলো তবে টাকা কাটা যাবে। সেলিম রাজি হয়ে গেল। সে ভারী বস্তা ওঠাতে শুরু করল। প্রতিটি বস্তা তার কাঁধে পাথরের মতো মনে হচ্ছিল, কিন্তু তার মনে একটাই আওয়াজ ছিল, আম্মির জন্য সহ্য করতে হবে। সন্ধ্যা ঘনিয়ে এলো এবং তার শরীর আর চলতে চাইছিল না। তখনই হঠাৎ তার পা পিছলে গেল এবং একটি বস্তা নিচে পড়ে গেল। মালিক চিৎকার করে বললেন, তোমার টাকা কাটা যাবে। সেলিমের মনে হল যেন কিছু একটা ভেঙে গেল। সে হাঁটু গেড়ে বসে পড়ল এবং মনে মনে বলল, হে আল্লাহ,
আমি কি এতই দুর্বল যে তোমার ভরসায়ও টিকতে পারছি না? তার চোখ দিয়ে পানি মাটিতে পড়ছিল। ঠিক সেই সময় গুদামের কোণে দাঁড়িয়ে থাকা আরেকজন মজুর এগিয়ে এসে বস্তাটি তুলে নিল এবং মালিককে বলল, ভুলটা আমার ছিল। সেলিম অবাক হয়ে তার দিকে তাকাল। লোকটি হাসছিল। সেলিমের মনে আশার এক ছোট প্রদীপ জ্বলে উঠল। কিন্তু তার সামনে এখনও রাত বাকি ছিল এবং ঘরে অসুস্থ আম্মি তার অপেক্ষায় ছিলেন। সেই অচেনা মজুর যে তার পক্ষ নিয়েছিল এবার তার সাথে বস্তা ওঠাতে লাগল। দুজনে বেশি কথা না বলে কাজ করতে লাগল, কিন্তু ওই লোকটির চোখে অদ্ভুত এক মায়া ছিল, যেন সে সেলিমের মনের বোঝা পড়তে পারছে। সেলিমের হাত কাঁপছিল, কাঁধ ছিলে গিয়েছিল, শ্বাস বুকে আটকে আসছিল, কিন্তু প্রতিবার বস্তা ওঠানোর সময় তার ঠোঁট নড়ত। হে আল্লাহ, তুমি দেখছ। সন্ধ্যা গভীর হতে লাগল। গুদামের ভেতর অন্ধকার নেমে এলো। মালিক শেষে মজুরি দিলেন। সেলিমের হাতে কিছু মুদ্রা রাখা হলো, যা খুবই কম ছিল, কিন্তু তার কাছে তা ছিল খুনি পাওয়ার মতো। সে ওগুলো এমনভাবে আঁকড়ে ধরল যেন কেউ তার ভাঙা লাঠি ধরেছে। তখনই সেই অচেনা মজুর তার কাছে এলো এবং চুপিসারে দুটি মুদ্রা তার মুঠোয় গুঁজে দিল। সেলিম ঘাবড়ে গিয়ে বলল, এগুলো কেন দিচ্ছ? সে হাসল এবং বলল, আজ আমার পক্ষ থেকে তোর মায়ের জন্য দোয়া মনে করে রেখে দে। সেলিমের চোখ ভরে এলো। সে কিছু বলতে পারল না। তার গলা ধরে এলো। লোকটি ভিড়ে হারিয়ে গেল, যেন সে কখনোই ছিল না। সেলিম দ্রুত পা বাড়াল। রাস্তা লম্বা ছিল, রাত নেমে আসছিল, বাতাসে ঠান্ডা ভাব বাড়তে শুরু করেছিল, কিন্তু তার শরীর দিয়ে ঘাম ঝরছিল। প্রতি কদমে তার মনে হচ্ছিল আম্মি একা আছেন। না জানি তার শ্বাস আরও ভারী হয়ে গেছে কিনা। তার বুক ভয়ে ধপধপ করছিল। পথে মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় ভেতর থেকে কোরআন তেলাওয়াতের ধীর আওয়াজ আসছিল। তার পা নিজে থেকেই থেমে গেল। সে দরজায় দাঁড়িয়ে চোখ বন্ধ করে নিল। হে রব, আমার আয় কম, কিন্তু তোমার রহমত বড়। আমার আম্মিকে সুস্থ করে দাও। আমি ভেঙে পড়ব হে আল্লাহ। তার গাল বেয়ে অশ্রু ঝরতে লাগল, কিন্তু সে নিজেকে সামলে নিল এবং বাড়ির দিকে দৌড় দিল। যখন সে গলির মোড়ে পৌঁছল, তার ঘরের বাইরে অদ্ভুত নিস্তব্ধতা ছিল। সাধারণত পড়শি মহিলাদের গলার স্বর শোনা যেত, কিন্তু আজ যেন বাতাসও থমকে গেছে। তার বুক বসে যেতে লাগল। সে দরজা ধাক্কা দিল। ভেতরে প্রদীপ টিমটিম করে জ্বলছিল। আম্মি খাটে শুয়েছিলেন, তার চোখ বন্ধ ছিল। সেলিমের বুক যেন ফেটে গেল। সে দৌড়ে কাছে বসল এবং তার হাত ধরল। হাত ঠান্ডা ছিল, কিন্তু প্রাণ ছিল। সে ভয়ে ডাকল, আম্মি, আমি এসে গেছি। তার চোখের পাতা ধীরে ধীরে খুলল। তিনি তাকে দেখলেন এবং খুব ধীর স্বরে বললেন, বাবা, এসেছ তুমি? সেলিম কেঁদে ফেলল। সে মুদ্রাগুলো তাদের সামনে রেখে বলল, আম্মি, আজ কাজ পেয়েছিলাম। ওষুধ নিয়ে আসব, আপনি ঠিক হয়ে যাবেন ইনশাল্লাহ। আম্মি মুদ্রাগুলোর দিকে তাকালেন, তারপর তার দিকে। তার চোখে ব্যথার সাথে গর্ব ছিল। তিনি বললেন, বাবা, হালাল উপার্জনে বরকত থাকে, তা যত কমই হোক। কথা শুনে সেলিমের মনে কিছুটা শান্তি এলো, কিন্তু তখনই আম্মির খুব কাশি উঠল। তার শরীর কাঁপতে লাগল। সেলিম ঘাবড়ে গেল। সে পানি খাওয়ালো, তার মাথায় হাত বুলিয়ে দিল। তার নিজের হাত কাঁপছিল। সে বারবার দোয়া করতে লাগল, হে শেফাদানকারী, হে যথেষ্টকারী, রহম করো। রাত গভীর হতে লাগল। বাইরে দূর থেকে কুকুরের ডাকার আওয়াজ আসছিল। সেলিম আম্মির পাশে বসে সারা রাত জেগে থাকার সিদ্ধান্ত নিল। তার পিঠ দেয়ালে ঠেকানো ছিল, চোখে ঘুম ছিল, কিন্তু মন ছিল ভয়ে ভরা। মাঝরাতের দিকে আম্মি ধীর স্বরে বললেন, বাবা, কাছে এসো। সে ঝুঁকে গেল। তিনি বললেন, যদি আমার কিছু হয়ে যায়, তবে নামাজ ছাড়বি না, কারো হক নষ্ট করবি না, আর কখনো আল্লাহর কাছে অভিযোগ করবি না। সেলিমের বুকে যেন ছুরি বিঁধল। সে বলল, আম্মি, এমন কথা বলো না, আপনি ঠিক হয়ে যাবেন। কিন্তু তার কণ্ঠস্বরে বিশ্বাসের চেয়ে ভয় বেশি ছিল। হঠাৎ দরজায় হালকা কড়া নাড়ার শব্দ হল। এত রাতে কে হতে পারে? সেলিমের বুক কেঁপে উঠল। সে দরজা খুলল, দেখল পড়শি বৃদ্ধ খালাম্মা দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, বাবা, তোর মায়ের শরীরের খবর শুনলাম। এই জড়িবুটিগুলো নে, পুরনো টোটকা, আল্লাহ চাইলে উপকার হবে। সেলিম শুকরিয়া আদায় করল। সে ওষুধগুলো আম্মিকে দিল। কিছুক্ষণ পর তার শ্বাস কিছুটা স্বাভাবিক হল। সেলিম স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু ভয় এখনও বুকে জমেছিল। সে আম্মির পা টিপে দিতে লাগল। তার চোখ দিয়ে পানি পড়ছিল,
যা আম্মির পায়ে ফোঁটা ফোঁটা পড়ছিল। সে মনে মনে বলছিল, হে আল্লাহ, আমার জান নিয়ে নাও, কিন্তু আমার আম্মিকে কষ্ট দিও না। রাতের শেষ প্রহরে আম্মির হালকা ঘুম এলো। সেলিম প্রথমবারের মতো আকাশের দিকে তাকালো, যেখানে অন্ধকার ধীরে ধীরে হালকা হচ্ছিল। তার মনে একটি প্রশ্ন জাগছিল, এই স্রস্তি কি আসল? তখনই দূর থেকে আজানের আওয়াজ ভেসে এলো। সেই আওয়াজ তার হৃদয়ে গেঁথে গেল। সে কপাল মাটিতে ছোঁয়ালো, তার অশ্রু মাটির সাথে মিশতে লাগল, এবং সে ফিসফিস করে বলল, হে আল্লাহ, আমি গরিব, কিন্তু তোমার বান্দা, আমাকে আমার সবরের জন্য লজ্জিত করো না। আজানের ধ্বনি বাতাসে ছড়িয়ে পড়ল। সেলিম যখন মাটি থেকে মাথা তুলল, তার চোখে ঘুম ছিল না, বরং এক অদ্ভুত ভয় ছিল। তার মনে হচ্ছিল রাত যেন যাওয়ার সময় তার ঘরের চৌকাঠে কোনো অদৃশ্য বোঝা রেখে গেছে। সে ভেতরে এলো। আম্মি হালকা ঘুমেছিলেন, কিন্তু তার শ্বাস এখনো গভীর ছিল। সেলিম ভাবল, আজ ওষুধ অবশ্যই আনতে হবে, যাই করতে হোক। সে মুদ্রাগুলো কাপড়ে বাঁধল এবং আম্মির পাশে বসে ধীর স্বরে বলল, আমি এখনই আসছি। আম্মি চোখ খুললেন এবং তাকে দেখলেন। তার চোখে ভালোবাসা ছিল এবং এক অজানা ভয়ও ছিল। তিনি দুর্বল স্বরে বললেন, তাড়াতাড়ি ফিরে আসিস বাবা। এই কথাগুলো সেলিমের বুকে তীরের মতো বিঁধল। সে ঘর থেকে বের হল। ভোরের ঠান্ডা বাতাস তার মুখে লাগল, কিন্তু তার বুকে ছিল এক উত্তপ্ত অস্থিরতা। গলি দিয়ে যাওয়ার সময় তার মনে হল, প্রতিটি দরজার পেছনে তার মতোই কোনো গল্প লুকিয়ে আছে। বাজারে পৌঁছে দেখল, দাওয়াখানা খুলে গেছে। হাকিম ওষুধ দিলেন এবং দাম শুনে সেলিমের হাত কেঁপে উঠল। তার কাছে পুরো টাকা ছিল না। সে হাত জোড় করে বলল, বাকিটা পরে দিয়ে দেব, আমার আম্মির অবস্থা খুব খারাপ। হাকিম কঠোর দৃষ্টিতে তাকালেন এবং বললেন, ধার অনেক বেড়ে গেছে। সেলিমের গলা শুকিয়ে গেল। সে দোকান থেকে বেরিয়ে এলো। পৃথিবীটা ঝাপসা লাগছিল। সে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, হে রব, এখন কোন দরজায় যাব? তখনই পেছন থেকে আওয়াজ এলো, এই যে মজুর। সেলিম ফিরে তাকালো। সেই গুদামের মজুর দাঁড়িয়েছিল, যে গতকাল তাকে সাহায্য করেছিল। তার চেহারায় প্রশান্তি ছিল। সে বলল, তোকে খুব চিন্তিত দেখাচ্ছে। সেলিম সব অবস্থা খুলে বলল। মজুর দেরি না করে নিজের কোমরে বাঁধা কাপড় খুলল এবং কিছু মুদ্রা বের করে তার দিকে বাড়িয়ে দিল। সেলিম ঘাবড়ে গিয়ে বলল, আমি কিভাবে নেব? মজুর নরম স্বরে বলল, একে ঋণ মনে করিস না, এটা এক মজুরের পক্ষ থেকে আর এক মজুরের জন্য সাহায্য। সেলিমের চোখ ভরে এলো। সে মুদ্রাগুলো নিল, কিন্তু মনে লজ্জা আর কৃতজ্ঞতা দুটোই ছিল। সে আবার হাকিমের কাছে গেল, ওষুধ নিল এবং দ্রুত বাড়ির দিকে রওনা হল। পথেকার মনে হল, আজ পাগুলো ভারী নয়, বরং হালকা লাগছে। কিন্তু মনে অদ্ভুত ঘাবড়ানি তবুও ছিল। যখন সে গলির মোড়ে পৌঁছল, দেখল দুজন মহিলা নিজেদের মধ্যে নিচু স্বরে কথা বলছে আর তার ঘরের দিকে তাকাচ্ছে। সেলিমের বুক ধড়ফড় করতে লাগল। সে দৌড় দিল। ঘরের দরজা অর্ধেক খোলা ছিল। ভেতরে গিয়ে দেখল পড়শি খালাম্মা আম্মির পাশে বসে আছেন। আম্মির চোখ বন্ধ ছিল এবং চেহারা খুব ফ্যাকাশে। সেলিমের হাত থেকে ওষুধের পুটলি পড়ে গেল। সে হাঁটু গেড়ে বসে পড়ল এবং আম্মির চেহারা স্পর্শ করে বলল, আম্মি, আমি এসে গেছি। খালা বললেন, বাবা, এখনো শ্বাস চলছে, কিন্তু রাত থেকে শরীর খুব খারাপ হয়ে গেছে। সেলিম কাঁপতে কাঁপতে ওষুধ খাওয়ালো। কিছুক্ষণ পর্যন্ত কোনো পরিবর্তন হলো না। তার মনের ভেতর ঝড় উঠছিল। সে আম্মির পা ধরে বসে পড়ল এবং কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমার কথা শোনো। তুমি আমাকে কখনো খালি হাতে ফেরাওনি, আজও রহম করো। তার চোখের পানি আম্মির পা ভেজাতে লাগল। কিছুক্ষণ পর আম্মির চোখের পাতায় কম্পন হল। তিনি খুব কষ্টে চোখ খুললেন। সেলিম ঝুঁকে গেল। তিনি তাকে দেখলেন এবং তার ঠোঁট নড়ল। তিনি বললেন, বাবা, ভয় পাবি না, আল্লাহ তার বান্দাদের খালি ছাড়েন না। এ কথা বলে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সেলিমের বুক ফেটে যাচ্ছিল। কিন্তু ঠিক সেই সময় বাইরে থেকে হট্টগোলের শব্দ এলো। কেউ একজন ডাকল, মহাজন এসে গেছে। সেলিমের ভেতর যেন আগুন জ্বলে উঠল। সে বাইরে বের হল। দেখল মহাজন দুজন লোকের সাথে দাঁড়িয়ে আছে। সে বলল, সময় শেষ, ঘর খালি করো। সেলিম কাঁপা গলায় বলল, আম্মি জীবন মৃত্যুর মাঝখানে আছেন, দয়া করুন। মহাজন কঠোর মুখ করে বলল, আমার মন গলে না, আমার হিসেব চাই। সেলিমের ভেতরের সব ক্লান্তি রাগে পরিণত হতে লাগল, কিন্তু সে নজর নিচু করে নিল। সে ভাবল, আজ যদি ঝগড়া করি তবে আম্মি আরও ভয় পাবেন। সে সময় চাইল, কিন্তু জবাব এলো পাথরের মতো।
প্রতিবেশীরা দরজা দিয়ে উকি মারছিল, কিন্তু কেউ এগিয়ে এলো না। সেলিমের মনে হল পুরো বসতি যেন তার পরীক্ষার নীরব সাক্ষী। সে আবার ভেতরে এলো। আম্মি তার চোখ পড়ে ফেললেন। তিনি ধীর স্বরে বললেন, বাবা, সবর করিস, ঘর চলে গেলেও যেন ঈমান না যায়। সেলিমের বুক ভরে এলো। সে তার পাশে বসে পড়ল। বাইরে মহাজনের আওয়াজ গিজগিজ করতে লাগল। ভেতরে এক গরিব মায়ের বিছানা আর তার ভেঙে পড়া ছেলে বসেছিল, যে তার রবকে আঁকড়ে ধরেছিল। সেলিম আম্মির হাত নিজের বুকে রাখল এবং চোখ বন্ধ করে নিল। হে আল্লাহ, তুমি দেখছ, আমি তোমার ফয়সালা থেকে পালাবো না, কিন্তু আমার আম্মিকে এই অপমান থেকে বাঁচাও। তখনই হঠাৎ দরজায় আবার কড়া নাড়ার শব্দ এলো। এবার শব্দটা খুব জোরালো ছিল। মহাজনও ফিরে তাকালো। দরজা খুলতেই সামনে সেই মজুর দাঁড়িয়েছিল। তার সাথে মসজিদের সেই বৃদ্ধ ইমামও ছিলেন। তাদের চেহারায় কঠোরতা নয়, বরং দৃঢ়তা ছিল। সেলিম অবাক হয়ে গেল। মজুর মহাজনের চোখে চোখ রেখে বলল, এই ঘরে হাত দিও না, বসতিতে এখনও মানবতা বেঁচে আছে। এই কথা শুনে পরিবেশ বদলে গেল। মহাজন ব্যঙ্গ করে বলল, তুমি কে মাঝখানে কথা বলার? মজুর উত্তর দিল, আমরাও এই মাটির মানুষ, আর জুলুম দেখে চুপ থাকা গুনাহ। সেলিমের বুক জোরে ধড়ফড় করছিল। সে বুঝতে পারছিল না এসব কি হচ্ছে। দরজায় দাঁড়ানো সেই মজুর সাধারণ পোশাকে ছিল, কিন্তু তার কথায় অদ্ভুত এক শান্ত শক্তি ছিল। তার সাথে মসজিদের বুজুর্গ ব্যক্তিও ছিলেন, যার চোখে বয়সের শুভ্রতা থাকলেও সংকল্পে ছিল দৃঢ়তা। মহাজন হেসে বলল, তোমরা আমাকে শেখাবে? এটা আমার হিসাব। মজুর এগিয়ে এসে বলল, হিসাব মানুষের সাথে মানুষের হয়, কিন্তু জান ও ইজ্জাতের হিসাব আল্লাহর সাথে হবে। এ কথা শুনে গলিতে নীরবতা নেমে এলো। যারা দরজা দিয়ে উঁকি মারছিল তারা একটু এগিয়ে এলো। সেলিমের মনে হলো যেন তার দুর্বল পিঠের পেছনে হঠাৎ এক দেয়াল দাঁড়িয়ে গেছে। কিন্তু তার বুকে ভয় এখনও জীবিত ছিল, কারণ আম্মি ভেতরে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পড়েছিলেন। মহাজন চোখ রাঙিয়ে বলল, তোমরা আমার কাজে বাধা দিলে ফল ভালো হবে না। মসজিদের বুজুর্গ নরম কিন্তু ভারিক্কি গলায় বললেন, বাবা, কঠোরতা ছাড়ো। এক অসুস্থ বৃদ্ধা নারীর মাথা থেকে ছাদ কেড়ে নেওয়া সম্মানের কাজ নয়। একথা শুনে আরও কিছু লোক সায় দিল। পরিস্থিতি বদলাতে দেখে মহাজন বিরক্ত হল, কিন্তু বলল, ঠিক আছে, সকাল পর্যন্ত সময় দিচ্ছি, কিন্তু সূর্য ওঠার পর টাকা না পেলে ঘর খালি হবে। এই বলে সে ঘুরে চলে গেল। তার পায়ের শব্দ গলিতে অনেকক্ষণ প্রতিধ্বনিত হল। সেলিমের হাঁটু ভেঙে আসছিল। সে দরজার চৌখাট ধরে বসে পড়ল। তার চোখ দিয়ে পানি বেরিয়ে এলো। মজুর তার কাঁধে হাত রেখে বলল, সাহস রাখো, এখনও রাত বাকি আছে, আর রহমতের দরজা বন্ধ হয়নি। সেলিম প্রথমবারের মতো তাকে ভালো করে দেখল। চেহারা সাধারণ ছিল, কিন্তু চোখ ছিল গভীর, যেন অনেক কিছু দেখেছে। মসজিদের বুজুর্গ ভেতরে আম্মিকে দেখতে গেলেন। তিনি দোয়া পড়লেন এবং সেলিমকে সান্ত্বনা দিলেন। মজুর চুপচাপ দাঁড়িয়ে রইল। সেলিম বলল, ভাই, তুমি কেন আমার জন্য এত কষ্ট করছ? মজুর হালকা হেসে বলল, কারণ আমিও একদিন এই চৌখাটে দাঁড়িয়েছিলাম যেখানে আজ তুমি আছো। সেলিম অবাক হয়ে গেল, কিন্তু এখন প্রশ্ন করার সময় ছিল না। ভেতর থেকে আম্মির কাশির শব্দ আসতেই সে দৌড়ে গেল। আম্মির শ্বাস আবার দ্রুত চলছিল। সে তার কপালে হাত রাখল, গা পুড়ে যাচ্ছিল। সেলিমের বুক কেঁপে উঠল। সে ওষুধ দিল, পানি খাওয়ালো। মজুরও ভেতরে এলো এবং চুপচাপ পাশে বসল। রাত গভীর হল। বাইরে আকাশ কালো হয়ে গিয়েছিল। দূরে কোথাও কুকুর ডাকছিল। ঘরের ভেতর একটি প্রদীপ টিমটিম করছিল, যার শিখা কখনো বাড়ে, কখনো কমে। সেলিম আম্মির পা টিপে দিচ্ছিল, আর মনে মনে বারবার বলছিল, হে আল্লাহ, তুমি সাক্ষী, আমি চেষ্টায় কোনো কমতি করছি না। তুমি শুধু আমার আম্মির উপর রহম করো। মজুর চুপ করে বসে তাকে দেখছিল। কিছুক্ষণ পর সে বলল, সেলিম, তোমার কি তোমার আব্বার কথা মনে আছে? সেলিমের চোখ ভরে এলো। সে বলল, খুব কম মনে আছে, তবে তার আওয়াজ মনে আছে, যে প্রতি নামাজের পর আমার মাথায় হাত রাখত। মজুর মাথা নিচু করে নিল, যেন কোনো পুরনো ক্ষত জেগে উঠেছে। সে বলল, দুনিয়ায় কিছু সম্পর্ক রক্তের হয়, আর কিছু ব্যথার। আজ তোমার ব্যথা আমাকে টেনে এনেছে। সেলিমের মনে অদ্ভুত এক প্রশান্তি নামল। তার মনে হলো সে একা নয়, কিন্তু ভয় এখনও ছায়ার মতো সাথে ছিল। মাঝরাত পার হয়ে গেল। আম্মির অবস্থা কখনো ভালো হয়, কখনো খারাপ। হঠাৎ তিনি চোখ খুললেন এবং খুব ধীর স্বরে বললেন, সেলিম, কাছে এসো। সে ঝুঁকে গেল। তিনি কাঁপতে কাঁপতে তার মুখ স্পর্শ করলেন।
বললেন, বাবা, যদি কাল সূর্য ওঠে আর আমি না জাগি, তবে আমাকে ওই মাটিতেই শুইয়ে দিস যেখানে তোর আব্বা শুয়ে আছেন। সেলিমের কলিজা ছিঁড়ে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, আম্মি, এমন কথা বলো না, আমি এখনো দোয়া করছি, আল্লাহ মেহেরবান। মজুরের চোখও ভিজে গেল, কিন্তু সে চুপ রইল। তখনই বাইরে থেকে কারো দ্রুত পায়ের শব্দ শোনা গেল। দরজায় কড়া নাড়ল। সেলিমের বুক ধক করে উঠল। সে দরজা খুলল। মসজিদের একটি ছেলে দাঁড়িয়েছিল। সে বলল, হুজুর ডেকেছেন, এক্ষুনি, খুব জরুরি। সেলিম ঘাবড়ে গেল। আম্মিকে এই অবস্থায় রেখে কিভাবে যাবে? মজুর বলল, আমি এখানে আছি, তুমি যাও, আল্লাহ সহজ করবেন। সেলিম ভারী পায়ে মসজিদের দিকে চলল। রাতের বাতাস ঠান্ডা ছিল, কিন্তু তার কপালে ঘাম ছিল। মসজিদে পৌঁছালে বুজুর্গ ভেতরে অপেক্ষা করছিলেন। তিনি তাকে বসালেন এবং বললেন, বাবা, একটা কথা বলার ছিল যা বহু বছর ধরে বুকের ওপর বোঝা হয়েছিল। সেলিম অবাক হল। বুজুর্গ বললেন, তোমার আব্বা মারা যাওয়ার সময় আমার কাছে একটি আমানত রেখেছিলেন। বলেছিলেন সময় হলে সেলিমকে দিতে। আমি সেই দিন থেকে ভাবছিলাম কবে সেই সময় আসবে। আজ তোমার অবস্থা দেখে বুঝলাম এটাই সেই মুহূর্ত। সেলিমের শ্বাস আটকে গেল। বুজুর্গ কাপড়ে মোড়ানো একটি ছোট থলি বের করলেন। খুলতেই দেখা গেল তাতে কিছু পুরনো রৌপ্য মুদ্রা এবং একটি কাগজ। তিনি বললেন, তোমার আব্বা মজুর ছিলেন, কিন্তু ঈমানের দিক থেকে খুব ধনী ছিলেন। এটা তার বহু বছরের সঞ্চয়, যা তিনি তোমার নামে করেছিলেন। সেলিমের চোখ দিয়ে পানি বেরিয়ে এলো। সে থলিটি বুকে জড়িয়ে ধরল, বলল, তিনি কখনো বলেননি কেন? বুজুর্গ বললেন, হয়তো তিনি চেয়েছিলেন তুমি পরিশ্রমের মূল্য নিজে বোঝো। সেলিমের মন ভরে এলো। তার মনে হলো অন্ধকারের মধ্যে কোনো আলো নেমে এসেছে। সে দ্রুত বাড়ি ফিরল। মজুর এখনও আম্মির পাশে বসেছিল। সেলিম থলিটি দেখালো। তার কণ্ঠ কাঁপছিল। মজুরের চোখে উজ্জ্বলতা এলো। বলল, দেখেছ, সবর বৃথা যায় না। কিন্তু ঠিক সেই মুহূর্তে আম্মির শ্বাস আটকে গেল। তার শরীর কেঁপে উঠল। সেলিম চিৎকার করে উঠল, আম্মি! সে তার মাথা নিজের কোলে রাখল। মজুর কলমা পড়া শুরু করল। ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। সেলিমের চোখের পানি আম্মির মুখে পড়ছিল। কিছু মুহূর্ত এমন ছিল যেন সময় থমকে গেছে। তারপর হঠাৎ আম্মির শ্বাস কিছুটা স্বাভাবিক হল। সেলিম স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু ভয় আরও গভীর হয়ে গেল। রাতের শেষ প্রহর ছিল। বাইরে দূরে কোথাও মোরগ ডাকল। সকাল হতে চলেছে। সেলিম আম্মির হাত ধরে বলল, আম্মি, দেখো, আল্লাহ রাস্তা খুলে দিয়েছেন। আমাদের কাছে ভাড়া দেওয়ার টাকা আছে, আপনি ঠিক হয়ে যাবেন। আম্মি খুব হালকা হাসলেন, কিন্তু তার চোখে যেন পৃথিবী থেকে বিদায়ের প্রশান্তি নেমে এসেছিল। মজুর চুপচাপ দাঁড়িয়ে সব দেখছিল। তার চেহারাতেও ব্যথা ছিল, কিন্তু ভেতরে প্রশান্তিও ছিল। সেলিমের হঠাৎ খেয়াল হলো, কে এই ব্যক্তি যে প্রতি কঠিন মোড়ে পাশে এসে দাঁড়ায়? সে জিজ্ঞাসা করল, ভাই, তুমি কে? মজুর আকাশের দিকে তাকালো। তারপর বলল, আমিও এক মজুর, যে একসময় কারো দোয়ায় বেঁচে গিয়েছিল। আজ হয়তো অন্য কারো দোয়া পূরণ করতে এসেছি। এ কথা শুনে সেলিমের গায়ে লোম দাঁড়িয়ে গেল। তার মনে হলো এই কথা শুধু শব্দ নয়, বরং তার ভাঙা হৃদয়ে রাখা ঠান্ডা পট্টি। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার নজর আম্মির চেহারায় গেল এবং সব সান্ত্বনা আবার ভয়ে বদলে গেল। তার শ্বাস হালকা এবং অগোছালো হয়ে আসছিল। ঠোঁট শুকিয়ে গিয়েছিল। চোখের কোণে ক্লান্তি জমেছিল। সেলিম তার কাছে হাঁটু গেড়ে বসল এবং তার হাত নিজের দুই হাতে নিয়ে বলল, আম্মি, আমি এখানেই আছি, কোথাও যাবেন না। আমার কাছে এখন টাকা আছে, ওষুধ আছে, আল্লাহ শুনেছেন। মজুর একটু পেছনে দাঁড়িয়ে সব দেখছিল। তার চোখে গভীর নীরবতা ছিল, যেন সে এই ব্যথার পুরানো সাক্ষী। বাইরে আকাশে হালকা আলো ছড়িয়ে পড়ছিল। নতুন সকালের আলো দেওয়ালে পড়ছিল, কিন্তু সেই ঘরের ভেতর রাত এখনও শেষ হয়নি। সেলিমের বুক জোরে ধরফর করছিল। প্রতি স্পন্দনে ভয় ছিল, এই বুঝি পরের শ্বাসটি শেষ না হয়ে যায়। সে ঝুঁকে আম্মির কানের কাছে বলল, আম্মি, আপনি আমাকে ছেড়ে যেতে পারেন না। আপনি বলেছিলেন সবর করতে, আমি করছি, এখন আপনিও সবর করুন। মজুর ধীরে ধীরে কাছে এলো এবং বলল, দোয়া পড়তে থাকো, গলা ধরে এলেও পড়তে থাকো। সেলিম কাঁপা গলায় দোয়া পড়তে শুরু করল। তার অশ্রু আম্মির হাতে পড়ছিল। সময় যেন থমকে গিয়েছিল। তারপর হঠাৎ আম্মির শ্বাস কিছুটা সোজা হল। বুকের ওঠানামা আগের চেয়ে কম দ্রুত মনে হল। সেলিম আশার দৃষ্টিতে মজুরের দিকে তাকালো। মজুর মাথা নিচু করে বলল, রহমত যে কোনো সময় নামতে পারে, কিন্তু পরীক্ষাও শেষ শ্বাস পর্যন্ত চলে। এ কথা শুনে সেলিমের মনে একসাথে প্রশান্তি এবং ভয় দুটোই ভরে গেল। সে থলি থেকে মুদ্রাগুলো বের করল এবং মাটিতে রেখে বলল, হে আল্লাহ, এটা তোমার দেওয়া আমানত, এটাকে আমার অহংকারের কারণ বানিও না। এ কথা শুনতেই
আম্মির চোখের পাতা হালকা নড়ল। তিনি চোখ খুললেন এবং খুব কষ্টে বললেন, বাবা, নামাজের সময় হয়ে গেছে বোধহয়। সেলিম কেঁদে ফেলল, বলল, আম্মি, আপনি এই অবস্থাতেও নামাজের কথা মনে রেখেছেন? তিনি খুব হালকা হাসলেন। সেই হাসিতে ব্যথা ছিল, কিন্তু আলোও ছিল। মজুর পাশে রাখা লোটা থেকে পানি নিল। সেলিম আম্মিকে অজু করালো যতটুকু সম্ভব হলো। তারপর নিজে দ্রুত নামাজ আদায় করল। সেজদায় তার বুক ভেঙে চুরমার হয়ে গেল। হে রব, আমি দুর্বল, কিন্তু তোমার রহমত বড়। আমার আম্মিকে শান্তি দাও। সেজদা লম্বা হতে লাগল। যখন সে মাথা তুলল, তার গাল ভেজা ছিল। ঘরের ভেতর হালকা আলো ভরে গিয়েছিল। গলিতে মানুষের আওয়াজ শুরু হয়ে গিয়েছিল। কিন্তু ওই ঘরের ভেতর সময় এখনও থমকে ছিল। তখনই দরজার বাইরে পায়ের আওয়াজ হলো। সেলিম চমকে উঠল। কোথাও মহাজন তো চলে এলো না। তার বুক কুকড়ে গেল। মজুর দরজার দিকে এগোল। বাইরে দুজন লোক দাঁড়িয়েছিল। তাদের মধ্যে একজন মসজিদের যুবক এবং অন্যজন বস্তির পুরনো কারিগর। তারা বলল, আমরা শুনে এলাম আম্মির শরীর খুব খারাপ। এই একটু স্যুপ আর গরম পানি এনেছি। সেলিমের চোখ ভরে এলো। সে প্রথমবারের মতো অনুভব করল যে দুঃখে মানুষকে একা ছাড়া হয় না, যদি সে ভেঙে পড়ার আগে তার রবকে ডাকে। মজুর ওই দুজনকে ভেতরে আসতে দিল। আম্মি তাদের দেখলেন এবং হালকা দোয়া দিলেন। তার কণ্ঠ খুব দুর্বল ছিল, কিন্তু প্রভাব ছিল। কিছুক্ষণ সময়ের জন্য পরিবেশে অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়ল। সেলিমের মনে হলো হয়তো ঝড় কেটে গেছে, কিন্তু পরীক্ষা এখনো বাকি ছিল। আম্মি হঠাৎ সেলিমের হাত শক্ত করে ধরলেন। তার চোখে গভীরতা নেমে এলো। বললেন, বাবা, পাশে বসো। সে ঝুঁকে গেল। তিনি বললেন, যদি আমি বেঁচে যাই তবে এটা আল্লাহর দয়া হবে, যদি না বাঁচি তবে সেটাও তারই ফয়সালা হবে। কিন্তু একটা ওয়াদা করো। সেলিম কাঁদতে কাঁদতে বলল, সব ওয়াদা করব আম্মি। তিনি বললেন, কখনো হারামের পথ বেছে নিবি না। খিদে যতই লাগুক, কারো কাছে হাত পাতার আগে আল্লাহর কাছে কাঁদবি। সেলিম মাথা নিচু করে সায় দিল। তার আত্মা কাঁপছিল। মজুর এসব শুনল, তার চোখ ভরে এলো। সে নজর ঘুরিয়ে নিল, যেন সেও নিজের ভেতরের কোনো ব্যথার সাথে লড়ছে। বেলা একটু বাড়ল। আম্মির অবস্থা কিছুক্ষণের জন্য ভালো হয়, আবার খারাপ হয়। প্রতিবার সেলিমের শ্বাস আটকে যায়। বাইরে হঠাৎ শোরগোল হলো। মহাজন আবার এসে গেছে। তার সাথে আরও দুজন লোক ছিল। সে দরজায় দাঁড়িয়ে চিৎকার করল, সময় শেষ। সেলিমের রক্ত হিম হয়ে গেল। মজুর দরজায় গিয়ে দাঁড়ালো, বলল, গলা নামাও, ভেতরে অসুস্থ মা আছে। মহাজন ব্যঙ্গ করল, তোমার সহানুভূতি কতক্ষণ চলবে? ভাড়া দাও, নতুবা বের হও। সেলিম বাইরে এলো, হাতে থলি ছিল। সে মুদ্রাগুলো মহাজনের সামনে রেখে দিল। তার গলা কাঁপছিল, কিন্তু চোখে অদ্ভুত এক স্থিরতা ছিল। বলল, এই নিন ভাড়া। দেরি হয়েছে, কিন্তু হালাল। মহাজন মুদ্রাগুলো গুনল। তার চেহারা বদলে গেল। বলল, ঠিক আছে, কিন্তু দেরির জরিমানা আলাদা হবে। এ কথা শুনতেই মজুরের চোখে কঠোরতা এলো। বলল, জরিমানা তার ওপর যে জুলুম করে, এই গরিবের ওপর নয়। গলিতে লোক জমে গেল। ফিসফিসানি বাড়ল। মহাজন পরিস্থিতি দেখল। বলল, ঠিক আছে, আজ ছাড়লাম, কিন্তু মনে রেখো, বলে চলে গেল। সেলিম স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু ভেতর থেকে ভেঙে পড়েছিল। সে দৌড়ে আম্মির কাছে গেল। বলল, আম্মি, ঘর বেঁচে গেছে, আপনি শুনছেন? আম্মি চোখ খুললেন। তার দৃষ্টি ছেলের মুখের ওপর স্থির হল। তিনি খুব হালকা করে বললেন, আলহামদুলিল্লাহ। তারপর তার শ্বাস লম্বা হল এবং কিছুক্ষণের জন্য যেন থেমে গেল। সেলিমের হৃৎস্পন্দন থেমে গেল। সে ভয়ে ডাকল, আম্মি। মজুর কাছে এসে তার হাত ধরল। কিছু মুহূর্ত এমন ছিল যেন পুরো পৃথিবী থমকে গেছে। তারপর আম্মির শ্বাস খুব হালকাভাবে ফিরে এলো, কিন্তু তা আর আগের মতো ছিল না। তার চেহারায় অদ্ভুত এক শান্তি নেমে এসেছিল, যেন কেউ সফরের প্রস্তুতি নিয়ে ফেলেছে। সেলিমের আত্মা কেঁপে উঠল। সে মাথা আম্মির বুকের ওপর রাখল। আল্লাহ, যদি নিতেই হয় তবে আমার সবরও সাথে নিয়ে নিও, আমাকে খালি রেখো না। মজুর চুপচাপ দাঁড়িয়ে রইল। তার চোখে পানি ছিল, কিন্তু চেহারায় প্রশান্তি। সে আকাশের দিকে তাকালো এবং খুব ধীর স্বরে বলল, কিছু দোয়া দেরিতে কবুল হয়, কিন্তু যখন হয় তখন মানুষ বদলে যায়। সেলিম তার কথা শুনল, কিন্তু বুঝতে পারল না। বাইরে দিন পুরোপুরি উঠে গিয়েছিল। গলিতে প্রাত্যহিক জীবনের আওয়াজ গুঞ্জছিল, কিন্তু ওই ছোট মাটির ঘরে জীবন আর মৃত্যুর সীমানা নীরব হয়ে পড়েছিল। সেলিম আম্মির হাত নিজের বুকে জড়িয়ে ধরল। তার মনে এখন ভয়ের চেয়ে বেশি এক অদ্ভুত প্রস্তুতি কাজ করছিল, যেন আত্মা কোনো বড় সিদ্ধান্তের আগে নিজেকে গুছিয়ে নিচ্ছে। আম্মির শ্বাস খুব হালকা হয়ে গিয়েছিল।
ঘরে এমন নিস্তব্ধতা ছিল যে প্রদীপের শিখার হালকা কম্পনও শোনা যাচ্ছিল। মজুর চুপচাপ দাঁড়িয়েছিল, কিন্তু তার চোখ এখন আর আগের মতো সাধারণ লাগছিল না। তাতে গভীরতা ছিল, যেন শতাব্দীর ক্লান্তি আর সবর একসাথে জমে আছে। সেলিম মাথা তুলে তার দিকে তাকালো এবং ভাঙা গলায় বলল, ভাই, দোয়া করো আমার আম্মি যেন বেঁচে যান। মজুর ধীরে ধীরে কাছে এলো। সে কাঁপতে থাকা হাতে আম্মির কপালের ওপর শূন্যে হাত বোলালো, কিন্তু স্পর্শ করল না। তার কণ্ঠস্বর পরিবর্তিত মনে হল। বলল, দোয়া কবুল হয়, কিন্তু তার নিজস্ব সময় থাকে। সেলিম কাঁদতে কাঁদতে বলল, তুমি এমন কেন বলছো? মজুর কিছুক্ষণ চুপ রইল, তারপর মাটিতে বসে পড়ল। তার দৃষ্টি নিচু ছিল। সে খুব ধীর কিন্তু স্পষ্ট স্বরে বলল, সেলিম, এখন সময় এসেছে একটা গোপন কথা বলার, যা বহু বছর ধরে আমানত ছিল। সেলিম অবাক হয়ে তার দিকে তাকালো। মজুর বলল, আমি সে নই যা তুমি ভাবছ। আমি মানুষের মতো দেখতে, কিন্তু মানুষ নই। সেলিমের বুক জোরে ধড়ফড় করল। ঘরের বাতাস ভারী হয়ে গেল, কিন্তু তার ভেতর ভয়ের চেয়ে বেশি বিস্ময় ছিল। মজুর বলল, ঘাবড়িও না, আমি কোনো খারাপ উদ্দেশ্যে আসিনি। আমি উপকারের ঋণে বাধা পড়ে এসেছি। সেলিমের শ্বাস আটকে গেল। মজুর আরও বলল, বহু বছর আগে তোমার আব্বা এক নির্জন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেখানে কিছু লোক আমাকে কাবু করার চেষ্টা করছিল। আমি দুর্বল ছিলাম এবং আহত। তোমার আব্বা না বুঝেই যে আমি কে, ওই জালিমদের থামিয়েছিলেন। আমাকে আশ্রয় দিয়েছিলেন, পানি দিয়েছিলেন এবং বলেছিলেন, প্রতিটি সৃষ্টির ওপর দয়া করো, কারণ সব আল্লাহর সৃষ্টি। সেদিন তিনি আমার প্রাণ বাঁচিয়েছিলেন। আমি জিনদের দুনিয়া থেকে এসেছি, কিন্তু সেদিন থেকে তোমার আব্বার ঋণী হয়েছিলাম। আমি ওয়াদা করেছিলাম যে তার বংশধরের ওপর বিপদ এলে সাহায্য করব। সেলিমের চোখ দিয়ে পানি পড়তে লাগল। তার আব্বার চেহারা মনে পড়ল, সেই সরলতা, সেই দয়ালু মানুষটি। মজুর বলল, আমি প্রতিটি কঠিন মোড়ে তোমার কাছে এই জন্যে পৌঁছেছি, কারণ তোমার কান্না আকাশ পর্যন্ত পৌঁছেছে এবং আমি অনুমতি পেয়েছি। কিন্তু শোনো সেলিম, সাহায্যও একটি পরীক্ষা। যদি আমি সব সহজ করে দিই, তবে সবরের মর্যাদা হারিয়ে যাবে। তাই আমি শুধু ততটুকু সাহারা দিয়েছি যতটুকুতে তোমার ঈমান টিকে থাকে। সেলিমের গায়ের লোম দাঁড়িয়ে গেল। তার বুক কাঁপছিল, কিন্তু অদ্ভুত এক শান্তিও ছিল। সে বলল, তাহলে কি আমার আম্মি বেঁচে যাবেন? মজুরের চোখ ভিজে গেল। বলল, প্রতিটি প্রাণের একটি নির্ধারিত সময় থাকে, কিন্তু দুয়া তাকদীরের রাস্তা বদলে দেয়, যদি তাতে হিকমত থাকে। এখনও ফয়সালা বাকি আছে। তখনই আম্মি খুব ক্ষীণ স্বরে সেলিমের নাম নিলেন। দুজনেই ঝুঁকে গেল। আম্মির চোখ অর্ধেক খোলা ছিল। তিনি সেলিমের চেহারা দেখলেন, তারপর মজুরের দিকে তাকালেন। কিছুক্ষণ তিনি তাকে দেখতে থাকলেন, যেন চেনার চেষ্টা করছেন। তারপর খুব ধীর স্বরে বললেন, রহমতের ছায়া আছে। সেলিম শিউরে উঠল। মজুর মাথা নিচু করে নিল। আম্মি কাঁপতে থাকা হাতে সেলিমের মুখ স্পর্শ করলেন। বললেন, বাবা, ভয় পাবি না। আল্লাহ তার নেক বান্দাদের খালি ছাড়েন না। তার কণ্ঠ ভেঙে যাচ্ছিল। সেলিম কাঁদতে কাঁদতে বলল, আম্মি, যাবেন না, আমি একা হয়ে যাব। মজুর চোখ বন্ধ করে নিল, যেন অন্য কোনো জগৎ থেকে অনুমতি চাইছে। ঘরের বাতাস বদলাতে লাগল। প্রদীপের শিখা সোজা হয়ে গেল। আম্মির শ্বাস হঠাৎ গভীর হল, তারপর কিছু মুহূর্ত স্থির হল, তারপর খুব হালকা হয়ে গেল। সেলিম তার মাথা বুকে জড়িয়ে ধরল। তার অশ্রু তাদের মুখে পড়ছিল। সে বারবার বলতে লাগল, হে আল্লাহ, রহম করো। মজুর ধীর স্বরে দোয়া পড়ল। সময় যেন দীর্ঘ হয়ে গেল। তারপর আম্মির ঠোঁট নড়ল। তিনি কলমা পড়লেন। চেহারায় অদ্ভুত এক প্রশান্তি নেমে এলো এবং তার শ্বাস ধীরে ধীরে থেমে গেল। সেলিম জমে গেল। আওয়াজ গলায় আটকে গেল। সে আম্মিকে নাড়ল, ডাকল, কিন্তু নীরবতা গভীর হয়ে গিয়েছিল। তার ভেতর থেকে এক ভাঙা কান্নার শব্দ বের হল। সে মাথা আম্মির বুকের ওপর রেখে দিল। মজুরের চোখ দিয়েও পানি পড়ল। সে বলল, তার কষ্ট শেষ হল, এটা রহমত, যদিও মনে আগুন লাগে। সেলিম কাঁদতে লাগল। তার মনে হলো তার হৃৎপিণ্ড আর বুকে নেই, কিন্তু সেই কান্নায় কোনো অভিযোগ ছিল না, শুধু ভেঙে যাওয়া ছিল। কিছুক্ষণ পর
সে নিজেকে সামলালো। আম্মির মুখের ওপর কাপড় টেনে দিল। হাত কাঁপছিল, কিন্তু দৃষ্টি স্থির ছিল। সে বলল, হে আল্লাহ, তুমি সাক্ষী, আমি সবর ছাড়িনি। মজুর উঠে দাঁড়ালো। তার চেহারা এখন আলোয় অন্যরকম লাগছিল। সে বলল, আমার ঋণ এখনো শোধ হয়নি। তোমার আব্বার বংশধরের উপর রহমতের ছায়া থাকবে, কিন্তু এখন তোমাকে নিজের পায়ে চলতে হবে। আমি সব মোড়ে সাথে থাকব না। সেলিম অশ্রু ভেজা চোখে জিজ্ঞাসা করল, আবার কি দেখা হবে? মজুর হালকা হাসি দিল, বলল, যখন দোয়া আর সবর এক জায়গায় মেলে, সেখানে আমরা দূরে থাকি না। এতটুকু বলে সে পিছিয়ে গেল, দরজার দিকে গেল। ভোরের আলো ভেতরে এলো। সেলিম চোখের পলক ফেলল এবং দেখল সে সেখানে নেই, যেন বাতাসে মিলিয়ে গেছে। ঘরে নীরবতা ছিল, আম্মির প্রশান্ত মুখ সামনে ছিল। সেলিম চোখের পানি মুছল, বুক টান করল এবং বলল, হে আল্লাহ, এখন তুমিই একমাত্র সাহারা। তার সামনে আম্মির শান্ত মুখ ছিল, কিন্তু মনের ভেতর এমন ঝড় উঠছিল যেন পুরো পৃথিবী ওলটপালট হয়ে গেছে। ঘর সেটাই ছিল, দেয়ালগুলোও তাই, মাটির গন্ধও একই, কিন্তু ওই ঘরের আত্মা চলে গিয়েছিল। সে কাঁপতে থাকা হাতে আম্মির মুখের কাপড় সরালো এবং শেষবারের মতো তার কপালে চুমু খেল। তার ঠোঁটে জমে থাকা নীরব হাসি সেলিমের কলিজা চিড়ে দিল। তার মনে পড়ল ছোটবেলার কথা, যখন সে ভয় পেয়ে আম্মির কোলে লুকাত। আজ ভয় আগের চেয়ে বড় ছিল, কিন্তু কোল খালি। তার বুক থেকে এক ভারী দীর্ঘশ্বাস বের হল, কিন্তু সে নিজেকে মাটিতে পড়তে দিল না। সে ফিসফিস করে বলল, আম্মি, আপনি সবর শিখিয়েছেন, আমি ভেঙে পড়ব না। বাইরে সকাল পুরোপুরি নেমে এসেছিল। গলিতে মানুষ তাদের কাজে লেগে যাচ্ছিল, কিন্তু সেলিমের ঘরের দরজা বন্ধ ছিল, যেন সময় সেখানেই থমকে গেছে। সে উঠল, পড়শি খালাকে খবর দিল। কিছুক্ষণ পর বস্তির মহিলারা চলে এলো। ঘরের ভেতর চাপা কান্নার শব্দে ভরে গেল। প্রতিটি চেহারা দুঃখে নত ছিল, কিন্তু সেলিম চুপচাপ দাঁড়িয়েছিল। তার চোখ লাল ছিল, কিন্তু তাতে কোনো অভিযোগ ছিল না, শুধু শূন্যতা ছিল আর ভেতরে গভীর ব্যথা। সে নিজেই কাফনের ব্যবস্থা করল। আম্মিকে শেষ গোসল দেওয়া হলো। প্রতিবার পানি ঢালার সময় তার আঙুল কাঁপছিল, আর মন বলছিল, হে আল্লাহ, এটা শেষ সেবা, এটি কবুল করে নাও। যখন জানাজা তোলার সময় হলো, সে আম্মির মাথায় হাত বুলিয়ে বলল, আপনি আমাকে ছেড়ে গেলেন, কিন্তু আপনার শিক্ষা আমার সাথে আছে। মাটির পথে জানাজা চলল। প্রতি কদমে সেলিমের মন যেন মাটিতে দেবে যাচ্ছিল। কবরের কাছে পৌঁছে সে নিজেই মাটি তুলল। প্রথম মুঠো ফেলার সময় তার হাত কাঁপল, কিন্তু সে চোখ বন্ধ করে নিল। হে রব, এখন ইনি তোমার আমানত। কবর ভরে গেল, মানুষজন ফিরে গেল, সন্ধ্যা ঘনিয়ে এলো। সেলিম একা কবরের পাশে বসে রইল। বাতাস ঠান্ডা ছিল, আকাশে হালকা রং ছিল। সে মাটির ওপর হাত রেখে বলল, আম্মি, আমি এখন একা, কিন্তু তোমার রব আমারও। তার চোখ দিয়ে নীরমে পানি বইতে লাগল, কিন্তু মনে এক অদ্ভুত প্রশান্তিও নামছিল, যেন ব্যথার নিচে সবরের শিকড় গজাচ্ছে। যখন সে বাড়ি ফিরল, বাড়ির নীরবতা তাকে ঘিরে ধরল। প্রতিটি কোণ আম্মির আওয়াজ ডাকছিল। চুলার পাশে তার বসার জায়গা খালি ছিল। খাটে তার বালিশটা ওভাবেই পড়েছিল। সেলিম সেটা তুলে বুকে জড়িয়ে ধরল। তার কান্না আবার বেরিয়ে এলো, কিন্তু এবার তাতে অভিযোগ কম ছিল এবং স্মৃতি বেশি। রাত গভীর হল। সে প্রদীপের সামনে বসে রইল। তার মজুরের কথা মনে পড়ল, যে ঋণ এখনো শোধ হয়নি। সে ভাবতে লাগল, এই রহস্য কি? হঠাৎ দরজায় হালকা কড়া নাড়ার শব্দ হল। তার বুক ধড়ফড় করল। দরজা খুলতেই সেই মজুর দাঁড়িয়েছিল, কিন্তু এবার তার চেহারা আগের চেয়ে বেশি উজ্জ্বল ছিল। সেলিম কিছু বলল না, শুধু দেখতে লাগল। মজুর ভেতরে এলো, বলল, দুঃখ ভারী, কিন্তু এটা পথের শেষ নয়। তোমার আব্বা যে বীজ বুনেছিলেন, এখন তার সময় এসেছে। সেলিম ধীর স্বরে বলল, আমি ভেঙে গেছি। মজুর বলল, ভাঙা হৃদয়েই আসল আলো নামে। সে মাটিতে বসে হাত ছড়াল এবং ধীর স্বরে কিছু পড়ল।
ঘরের বাতাস বদলে গেল। সেলিমের মনের বোঝা যেন হালকা হল। মজুর বলল, কাল থেকে তোমার জীবন নতুন মোড় নেবে, কিন্তু মনে রেখো, রাস্তা সহজ হবে না, সবর আঁকড়ে ধরে থেকো। এ কথা বলে সে চুপ হল। সেলিম জিজ্ঞেস করল, তুমি কে আসলে? মজুর তার দিকে তাকালো, চোখে রহস্য ছিল। বলল, আমি সে যাকে তোমার আব্বা দয়া করে মুক্ত করেছিলেন। আমি দোয়ার ঋণ শোধ করতে এসেছি। কিন্তু মানুষের পথ মানুষকে নিজেকেই চলতে হয়। আমি শুধু ছায়া। সেলিমের আত্মা কেঁপে উঠল, কিন্তু ভয় ছিল না, শুধু বিস্ময় আর বিশ্বাস। মজুর উঠে দাঁড়াল, বলল, কাল ফজরের পর শহরের পুরনো সেতুর কাছে যাবে। সেখানে তোমার জন্য একটি দরজা খুলবে। এতটুকু বলে সে চলে গেল। সেলিম অনেকক্ষণ দরজায় দাঁড়িয়ে অন্ধকারের দিকে তাকিয়ে রইল। তারপর ভেতরে এসে নামাজ পড়ল। সেজদায় অনেকক্ষণ কাঁদল। হে আল্লাহ, আমাকে পথভ্রষ্ট করো না। সকাল হল। সে সেতুর দিকে চলল। মনে ভয়ও ছিল, আশাও ছিল। সেখানে পৌঁছে দেখল এক বৃদ্ধ ব্যবসায়ী তাজির বসে আছেন। তিনি সালিমকে দেখে বললেন, তুমিই সালিম? তোমার আব্বা বহু বছর আগে আমার প্রাণ বাঁচিয়েছিলেন। এই দোকান আর কাজ আমি তোমাকে সঁপে দিতে চাই। সালিমের চোখ ভরে এলো। সে বুঝতে পারল দোয়ার ধারা কিভাবে চলে। তার আব্বার নেক কাজ এখন ছায়া হয়ে সামনে ছিল, কিন্তু এটা ছিল শুরু। তার সামনে দায়িত্বের পাহাড় দাঁড়িয়েছিল। সে আকাশের দিকে তাকালো, বলল, হে আল্লাহ, আমি দুর্বল, কিন্তু তোমার ভরসায় চলব। সালিমের ঠোঁট কাঁপছিল, কিন্তু চোখে অদ্ভুত এক প্রশান্তি নেমে এসেছিল, যেন মন কান্না ছেড়ে ভরসা ধরে নিয়েছে। সেতুর কাছে বসা বৃদ্ধ ব্যবসায়ী তাকে ভালো করে দেখছিলেন। তার দাড়ি সাদা ছিল, চোখ ক্লান্ত, কিন্তু তাতে সততা ছিল। তিনি বললেন, তোমার আব্বা আমাকে সেই সময় সামলেছিলেন যখন আমার সব কিছু লুট হয়ে গিয়েছিল। আমি পথে পড়ে গিয়েছিলাম এবং মানুষ পাশ দিয়ে যাচ্ছিল। তোমার আব্বা আমাকে উঠিয়েছিলেন, পানি দিয়েছিলেন এবং বলেছিলেন, আল্লাহ কাউকে ফেলে দিয়ে ছেড়ে দেন না। আজ আমি যা কিছু তার দোয়ার কারণেই। এ কথা শুনতেই সালিমের মন ভরে এলো। তার মনে হলো যেন আব্বার ছায়া তার সামনে দাঁড়িয়ে। ব্যবসায়ী আরও বললেন, আমার বয়স এখন শেষ, দোকান চালানোর শক্তি নেই। আমি বহু বছর ধরে দোয়া করেছি যেন সেই ভালো মানুষটি বা তার ছেলে পাওয়া যায়। তবে আমি এই কাজ তার হাতে তুলে দেব। আজ তোমাকে দেখে মন সাক্ষ্য দিচ্ছে। সালিমের হাত কাঁপল। সে বলল, আমি তো সাধারণ মজুর, আমি ব্যবসার কি বুঝি? ব্যবসায়ী হাসলেন এবং বললেন, সৎ নিয়তের মানুষ ব্যবসা শেখে না, তাকে বরকত শিখিয়ে দেওয়া হয়। এ কথা শুনে সালিমের চোখ ভিজে গেল, কিন্তু ঠিক সেই মুহূর্তে তার আম্মির কবরের কথা মনে পড়ল। সে মনে মনে বলল, আম্মি, দেখলেন তো, আপনার সব সবর বৃথা যায়নি। ব্যবসায়ী তাকে সাথে নিয়ে গেলেন। পুরনো গলিতে একটি ছোট দোকান ছিল। কাঠের দরজা পুরনো ছিল, কিন্তু ভেতরে পরিষ্কার। বস্তায় শস্য রাখা ছিল। এক কোণে দাড়িপাল্লা, দেয়ালে কোরআনের আয়াত টাঙানো ছিল। ব্যবসায়ী চাবি সেলিমের হাতে রাখলেন, বললেন, আজ থেকে এটা তোমার আমানত, না দামে ধোকা দেবে, না ওজনে কম দেবে। সালিম চাবিটি এমনভাবে ধরল যেন কোনো আমানত বুকে রাখছে। সে দোকানের চৌখাট স্পর্শ করল এবং দোয়া করল, হে রব, একে হালাল রুজির মাধ্যম বানাও। প্রথম দিনেই লোক আসতে শুরু করল। কেউ ডাল নিল, কেউ আটা। সেলিম প্রতিটি খরিদ্দারকে হাসি মুখে জবাব দিত। আয় কম ছিল, কিন্তু মন ভরা ছিল। কিন্তু সন্ধ্যা হতে হতে দরজায় একটি চেহারা এলো যা তার বুকের ধরপড়ানি থামিয়ে দিল। সে ছিল মহাজন। সেই একই কঠোর চোখ, একই অহংকার। সে দোকান দেখল, তারপর সেলিমকে বলল, আচ্ছা, তো এখন তুমি ব্যবসায়ী হয়ে গেছ? কণ্ঠে ব্যঙ্গ ছিল। সেলিম নজর নিচু করে বলল, রুজির দরজা আল্লাহ খোলেন। মহাজন কাছে এলো, বলল, এই দোকান যেই গলিতে সেটা আমার জমিতে, ভাড়া দিতে হবে, নতুবা এটাও হাতছাড়া হবে। সেলিমের বুক বসে গেল। এই তো নতুন শুরু ছিল, কিন্তু সে ভেতর থেকে আওয়াজ শুনল, সবর। সে নরম স্বরে বলল, হিসাব পরিষ্কার থাকবে, হালাল আয় থেকে দেব। মহাজন চলে গেল, কিন্তু যেতে যেতে বলে গেল, দুনিয়া অত সহজ নয় যতটা তুমি ভাবছ। দোকান বন্ধ করে সেলিম রাতে বাড়ি ফিরল।
আম্মির স্মৃতি তাকে ঘিরে ধরল। সে চুলার পাশে বসে শুকনো রুটি খেল, কিন্তু প্রতিটি লোকমার সাথে শুকরিয়া ছিল। রাতে সে নামাজে অনেকক্ষণ দোয়া করল, হে আল্লাহ, আমাকে অহংকার থেকে বাঁচাও, আমাকে আমার ভয় থেকে বাঁচাও, আমাকে জুলুম থেকে বাঁচাও। সে রাতেই সে স্বপ্ন দেখল আম্মি আলোয় দাঁড়িয়ে আছেন, হাসছেন, হাত তুলে দোয়া করছেন। সেলিমের ঘুম ভাঙল, মনে শান্তি ছিল। সকালে আবার দোকান খুলল। ধীরে ধীরে মানুষ তার ওপর বিশ্বাস করতে শুরু করল, কারণ সে ওজনে কম দিত না, অভাবীদের বাকিও দিত। কিন্তু এই ভালো কাজ সবার ভালো লাগল না। কিছু ব্যবসায়ীর হিংসা হল। তারা মিলে সিদ্ধান্ত নিল সেলিমকে নামাতে হবে। একদিন শহরের পাহারাদার এলো এবং বলল, খবর পেয়েছি তুমি ভেজাল দাও। সেলিম হতভম্ব হয়ে গেল। সে কসম খেল, কিন্তু তারা বস্তা উল্টাতে লাগল। ভিড় জমে গেল, তার ইজ্জত বিপন্ন ছিল। তখনই ভিড়ের মধ্যে থেকে সেই বৃদ্ধ ব্যবসায়ী এগিয়ে এলেন, বললেন, এই ছেলে মিথ্যা বলে না, তার আব্বার সাক্ষ্য আমার কাছে আছে। এবং তিনি পুরনো কাগজ দেখালেন, যেখানে সেলিমের আব্বার নাম লেখা ছিল, যার সাহায্যে অনেক মানুষ উপকৃত হয়েছিল। ভিড় শান্ত হল, পাহারাদার ফিরে গেল। সেলিমের চোখ দিয়ে পানি বেরিয়ে এলো। সে বুঝতে পারল যে ভালো কাজের ছায়া দেরিতে হলেও সাথে থাকে। সেদিন সন্ধ্যায় খবর এলো, শহরে দুর্ভিক্ষের পদচ্ছনি শোনা যাচ্ছে। শস্য কম পড়তে শুরু করেছে। মানুষ জমা করতে লাগল, দাম বাড়তে লাগল। সেলিমের সামনে পরীক্ষা ছিল। সে কি নিজেও দাম বাড়িয়ে বিক্রি করবে, নাকি অভাবীদের বাঁচাবে? সে সারা রাত ভাবল। আম্মির আওয়াজ মনে পড়ল, হারামের পথ বেছে নিবি না। সে সিদ্ধান্ত নিল সে অভাবীদের আগে দেবে। পরদিন লম্বা লাইন পড়ল। সে গরিবদের আগে দিল। মহাজন দূর থেকে দেখছিল, তার চোখে হিংসা ছিল। সে মনে মনে ঠিক করল এই ছেলেকে শিক্ষা দিতে হবে। কিন্তু সেলিমের মনে এখন ভয়ের চেয়ে ভরসা বেশি ছিল। প্রতি সন্ধ্যায় সে আকাশের দিকে তাকাত এবং বলতো, হে আল্লাহ, আমি তোমার পথে চলছি, পড়ে গেলে সামলে নিও। সেলিমের এটি অভ্যেসে পরিণত হয়েছিল। সারাদিন দোকানের ব্যস্ততার পর যখন আকাশ হালকা নীল থেকে গাঢ় হতে লাগত এবং পাখিরা তাদের ঠিকানায় ফিরত, তখন সে দোকানের বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। তার হাতে দাড়িপাল্লার ধুলো থাকত, কিন্তু মন দোয়ায় ভরা থাকত। কিন্তু সেই সন্ধ্যায় বাতাসে কিছু আলাদা ছিল। শহরের গলিগুলোতে অস্থিরতা ছিল। মানুষ শস্য জমা করছিল, দাম বাড়ছিল, চেহারায় ভয় পরিষ্কার দেখা যাচ্ছিল। দুর্ভিক্ষের পদধ্বনি এখন আর গুজব ছিল না। সেলিম দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল। পথে সে এক অদ্ভুত দৃশ্য দেখল। গলির মোড়ে একটি রুগ্ন কুকুর পড়েছিল। তার পায়ে গভীর ক্ষত ছিল। মানুষ পাশ দিয়ে যাচ্ছিল, কিন্তু কেউ থামছিল না। সেলিমের পা নিজে থেকেই থেমে গেল। তার আম্মির কথা মনে পড়ল, প্রতিটি সৃষ্টির ওপর দয়া করো। সে ঝুঁকল। কুকুরটি ব্যথায় কাঁপছিল, কিন্তু তার চোখে ভয়ের চেয়ে ক্লান্তি বেশি ছিল। সেলিম নিজের কাপড়ের টুকরো ছিঁড়ল, কাছের কলস থেকে পানি নিল এবং ধীরে ধীরে ক্ষত পরিষ্কার করল। কুকুরটি প্রথমে শিউরে উঠল, তারপর শান্ত হয়ে গেল। সেলিম তার মাথায় হাত বুলিয়ে বলল, হে আল্লাহ, একেও শান্তি দাও। সে তাকে সেখানে ফেলে যেতে পারল না। সে তাকে ধীরে ধীরে তুলল এবং বাড়ি নিয়ে এলো। ঘরে আম্মির জায়গা খালি, কিন্তু আজ সেখানে এক আহত প্রাণ ছিল। সে চুলার পাশে পুরনো বস্তা বিছালো এবং কুকুরটিকে শোয়ালো। রাতে দোকানের বাসি রুটি পানিতে ভিজিয়ে তাকে খাওয়ালো। কুকুরটি ধীরে ধীরে খেতে লাগল। তার চোখে যেন কৃতজ্ঞতা ছিল। সেলিমের মন হালকা হলো। তার মনে হলো ঘরে আবার শ্বাস চলছে। রাতে সে নামাজে দাঁড়ালো। তার সেজদা দীর্ঘ হল। হে রব, তুমি আমাকে দাতা বানিয়েছ, আমার মন যেন সংকীর্ণ না হয়। সকালে যখন সে উঠল, কুকুরটি দরজার কাছে বসেছিল। তাকে দেখে ল্যাজ নাড়াল। সেলিম হেসে দিল। অনেকদিন পর তার ঠোঁটে সত্যিকারের হাসি এলো। সে ক্ষতে আবার কাপড় বাঁধল এবং দোকানে চলে গেল। সেদিন ভিড় আগের চেয়ে বেশি ছিল। মানুষ ঘাবড়েছিল, কেউ বেশি চাইছিল, কেউ বাকি চাইছিল। সেলিম যতটুকু সম্ভব বিলি করল। কিন্তু দুপুর নাগাদ শস্য কমে যেতে লাগল। তখনই মহাজন দুজন লোক নিয়ে এলো। তার নজর বস্তার উপর ছিল। বলল, সব বেচে দিলে কাল কি করবে? সেলিম শান্তভাবে বলল, আজ যে ক্ষুধার্ত, তাকে কালকের চিন্তা বোঝানো যায় না। মহাজন দাঁত কিরমির করে চলে গেল। সন্ধ্যায় যখন সেলিম বাড়ি ফিরল, দেখল সেই কুকুর দরজায় তার অপেক্ষা করছে। এখন সে একটু হাঁটতেও পারছিল। সেলিম তাকে পানি দিল, মাথায় হাত বোলালো। মনে অদ্ভুত শান্তি ছিল, যেন এই পশু তার একাকিত্বের সঙ্গী হয়ে গেছে। এভাবে কয়েক রাত কাটল। কিন্তু শহরের অবস্থা খারাপ হতে লাগল। এক রাতে দোকান থেকে ফেরার পথে
কিছু লোক রাস্তা আটকালো, চেহারা ঢাকা ছিল। বলল, শস্য দিয়ে দাও, নতুবা জান যাবে। সালিমের বুক ধরফর করল, কিন্তু সে বলল, এটা আমানত, গরিবের হক, আমি দিতে পারি না। তাদের মধ্যে একজন ধাক্কা দিল, সে পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে গলি থেকে জোর ঘেউ ঘেউ শব্দ এলো। সেই কুকুরটি দৌড়ে এলো এবং ওই লোকদের সামনে দাঁড়িয়ে গেল। দাঁত বের করে ঘেউ ঘেউ করতে লাগল। লোকগুলো ঘাবড়ে গেল, বলল, পাগল কুকুর। তারা পিছিয়ে গেল এবং পালিয়ে গেল। সালিম মাটিতে বসে রইল। সে কুকুরটিকে বুকে জড়িয়ে ধরল, তার চোখ দিয়ে পানি বেরিয়ে এলো। বলল, হে আল্লাহ, তোমার সৃষ্টিও তোমার হুকুমে সাহায্যকারী হয়। সেই রাতে সে আবার স্বপ্ন দেখল আম্মি হাসছেন, পাশে সেই মজুর দাঁড়িয়ে আছে, দুজনেই তাকে দেখছে। সালিম ঘুম থেকে উঠল, মন ভরা ছিল কিন্তু মজবুতও ছিল। পরদিন শহরে খবর ছড়ালো যে কিছু গুদামে লুকানো শস্য পাওয়া গেছে, যা মহাজনরা জমা করে রেখেছিল। মানুষ ক্ষেপে গেল। পাহারাদার এলো, তদন্ত হলো। সালিমের দোকানেও এলো, কিন্তু তাকে দেখে বলল, এ তো সেই যে গরিবদের বিলি করে, কোনো অভিযোগ নেই। মহাজনের সম্মান ধুলোয় মিশল, কিন্তু তার রাগ বেড়ে গেল। সে মনে মনে ঠিক করল সালিমকে ধ্বংস করবে। এক সন্ধ্যায় যখন সালিম দোকান বন্ধ করছিল, বৃদ্ধ ব্যবসায়ী এলেন। বললেন, বাবা, সাবধানে থেকো, হিংসা আগুন হয়ে জ্বলে। সালিম মাথা নিচু করল, বলল, আমি কারো খারাপ চাই না। রাতে বাড়ি ফিরে সে কুকুরটিকে দেখল। এখন সে দরজার পাহারা দিত। সালিম তার নাম দিল ছায়া, কারণ সে তার সাথে ছায়ার মতো থাকত। প্রতি রাতে সে আকাশের দিকে তাকিয়ে বলতো, হে আল্লাহ, তুমি আমার একলা ঘরেও রহমত পাঠিয়ে দিয়েছ। সলিমের কণ্ঠে এখন আর আগের মতো ভেঙে পড়া ভাব ছিল না, কিন্তু ব্যথা কোথাও যায়নি। সেই ব্যথা এখন তার আত্মার অংশ হয়ে গিয়েছিল। ছায়া তার পায়ের কাছে বসে থাকত, তার চোখ অন্ধকারেও জ্বলত, যেন নীরব পাহারাদার। সে রাতে বাতাস ভারী ছিল, দূরে কোথাও মেঘ ডাকছিল। সেলিম অনেকক্ষণ ঘুমাতে পারল না। মনে অদ্ভুত অস্থিরতা ছিল, যেন কোনো অদৃশ্য ঝড় কাছে আসছে। সকাল তখনও পুরোপুরি ফোটেনি। দরজায় জোরে কড়া নাড়ার শব্দ হল। ছায়া ডেকে উঠল। সেলিম বাইরে এসে দেখল শহরের সিপাহীরা দাঁড়িয়ে আছে, চেহারায় কঠোরতা। বলল, তোমাকে কোতোয়ালি যেতে হবে। সেলিমের বুক ধক করে উঠল। বলল, কি ব্যাপার? তারা বলল, অভিযোগ এসেছে তুমি সরকারি শস্য লুকিয়ে রেখেছ এবং মানুষকে উস্কানি দিচ্ছ। সেলিমের চোখ বড় হয়ে গেল। এই অপবাদ পাথরের মতো ছিল, কিন্তু সে মাথা নিচু করে বলল, সত্য আল্লাহ জানেন, আমি যাব। সে ছায়ার দিকে তাকালো। কুকুরটি তার পায়ে গা ঘষছিল, যেন যেতে দিতে চাইছে না। সেলিম তার মাথায় হাত বুলিয়ে ধীরে বলল, সবর কর। কোতোয়ালি পর্যন্ত রাস্তাটা খুব লম্বা মনে হল। মানুষ দেখতে লাগল, কেউ ফিসফিস করল, কেউ চুপ রইল। সেখানে পৌঁছে তাকে অন্ধকার ঘরে বসানো হলো। সামনে মহাজন দাঁড়িয়েছিল, চোখে জয়ের হাসি। বলল, দেখেছ ভালোর ফল? এখন বুঝবে দুনিয়া কিভাবে চলে। সেলিম কিছু বলল না, তার মনে আম্মির কথা বাজছিল, হারামের পথ বেছে নিবি না। সে চুপ রইল। জিজ্ঞাসাবাদ হলো, বস্তার হিসাব চাওয়া হলো। সেলিম সব বলল, কিন্তু কাগজে গরমিল করা হয়েছিল, তাকে মিথ্যাবাদী প্রমাণ করা হচ্ছিল। সন্ধে পর্যন্ত তাকে কুঠুরিতে আটকে রাখা হলো। ঠান্ডা দেওয়াল, অন্ধকার। সেলিম প্রথমবারের মতো ভেঙে পড়ল। সে মাটিতে বসে পড়ল, চোখ দিয়ে পানি বেরিয়ে এলো। বলল, হে আল্লাহ, আমি তোমার পথ বেছে নিয়েছিলাম, যদি এটাই গন্তব্য হয় তবে সবর দাও। তখনই সে হালকা আওয়াজ শুনতে পেল, যেন দেওয়ালের ওই পাশ থেকে কেউ দুয়া পড়ছে। তার মন থেমে গেল। তার মনে পড়ল সেই মজুরের আওয়াজ, সেই একই স্থিরতা, একই প্রশান্তি। সে চোখ বন্ধ করে নিল। রাত দীর্ঘ ছিল, কিন্তু তার মনে একটি ছোট আলো জ্বলতে থাকল। সকালে দরজা খুলল, তাকে বাইরে আনা হলো। শহরের কাজী এসেছিলেন। সাথে সেই বৃদ্ধ ব্যবসায়ীও ছিলেন। তিনি পুরনো দলিলাদি পেশ করলেন, সাক্ষ্য দিলেন যে সেলিমের খানদান সৎ ছিল। অনেক গরিব মানুষও সাক্ষ্য দিল যে সে বিনামূল্যে শস্য দিয়েছে। পরিবেশ বদলে গেল। কাজী কঠোর স্বরে বললেন, কারো ভালো মানুষের ওপর মিথ্যা অপবাদ দেওয়া বড় গুনাহ। সেলিম খালাস গেল। মহাজনের মাথা নিচু হয়ে গেল, কিন্তু তার চোখে ঘৃণা আরও গভীর হল। সেলিম বাইরে এলো। ছায়া দৌড়ে এসে তার পায়ে জড়িয়ে ধরল। সেলিমের চোখ দিয়ে পানি বেরিয়ে এলো। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে রব, তুমি আবার সামলে নিলে। কিন্তু এই স্বস্তি বেশিক্ষণ রইল না, কারণ সেই সন্ধ্যায় খবর এলো যে শহরের বাইরে ডাকাত দল ঘুরছে। রাস্তা অনিরাপদ হয়ে গেছে, শস্য আনা কঠিন, মানুষ আতঙ্কিত।
সেলিম দোকানের বেঁচে থাকা শস্য গুনল। খুব কম ছিল। সে সিদ্ধান্ত নিল আগে সেই ঘরগুলোতে দেবে যেখানে বাচ্চারা ক্ষুধার্ত। রাতে সে বাড়ি ফিরল। ক্লান্তি হাড়ে ঢুকে গিয়েছিল। ছায়া দরজায় পাহারা দিচ্ছিল। সেলিম তার পাশে বসল। বলল, তুই পশু, কিন্তু তোর মন অনেক মানুষের চেয়ে বড়। কুকুরটি তার কোলে মাথা রাখল। সে রাতে সেলিম স্বপ্নে আম্মিকে দেখল। তিনি কবরের মাটি থেকে ওঠা আলোয় ছিলেন। বললেন, বাবা, সবর ছাড়বি না। সকাল হল। আকাশ লাল ছিল, যেন নতুন কোনো যুদ্ধ শুরু হতে চলেছে। সেলিম দোকানের দিকে চলল। পথে দেখল মানুষ জটলা পাকিয়ে আছে। শহরের বড় গুদাম পুড়ে গেছে। ধোঁয়া উঠছিল। শস্য শেষ। এখন শহর ক্ষুধার মুখোমুখি। মানুষ সেলিমের দোকানের দিকে তাকাতে লাগল। তার কাছে সামান্য সঞ্চয় ছিল। তার সামনে সিদ্ধান্ত পাহাড় হয়ে দাঁড়িয়েছিল। যদি আজ সব দিয়ে দেয়, তবে কাল নিজে না খেয়ে থাকবে। যদি বাঁচিয়ে রাখে, তবে অন্যের চোখের আশা মরে যাবে। সে চোখ বন্ধ করল। আম্মির আওয়াজ এলো, কারো হক আটকাবি না। সে দাড়িপাল্লা তুলল এবং বলল, যতটুকু আছে ভাগ করে দেব। মানুষ কেঁদে ফেলল, দোয়া দিতে লাগল। ছায়া দোকানের বাইরে দাঁড়িয়েছিল। তার চোখও যেন বুঝছিল আজ মানবতার পরীক্ষা। কিন্তু দূরে দাঁড়িয়ে মহাজন সব দেখছিল। তার চেহারায় রাগের রেখা ছিল। সে মনে মনে কসম খেল যে এবার আঘাত আরও গভীর হবে। সেই রাতেই শহরের প্রান্তে তার লোক ডাকাতদের সর্দারের সাথে দেখা করল। লোভ আর ঘৃণা হাত মেলাল। ঠিক হল, পরের চালানে বাইরে থেকে যে শস্য আসবে তা পথে লুট করা হবে এবং দোষ সেলিমের ওপর চাপানো হবে, যে সে উস্কানি দিয়ে ভিড় পাঠিয়েছে। ওদিকে সেলিম তার ছোট দোকানে বেঁচে থাকা দানাগুলো সমান ভাগে ভাগ করছিল। প্রতিটি ঘরে একটু স্বস্তি পৌঁছালে দুয়ার আওয়াজ উঠত। ছায়া দরজায় পাহারা দিত। মাঝরাতের দিকে বাইরে হইচই হল। দুটি গাড়ি শহরের দিকে আসছিল, যাতে কিছু শস্য ছিল যা ধনীরা লুকিয়ে রেখেছিল। ডাকাতরা হামলা করল। চিৎকার চেঁচামেচি হল। মানুষ জেগে গেল। সালিমও দৌড়ল। দেখল কিছু মুখোশধারী বস্তা টানছে। সে বুঝে গেল এই খেলা ক্ষুধাকে আরও উস্কে দেবে। সে এগিয়ে গেল এবং চিৎকার করল, এগুলো গরিবের হক। ঠিক সেই সময় ছায়া ঘেউ ঘেউ করে ডাকাতদের উপর ঝাঁপিয়ে পড়ল। হুড়োহুড়ি পড়ে গেল। এক মুখোশ খুলে পড়ল। চেহারা ছিল মহাজনের লোকটির। মানুষ বুঝে গেল। ভিড় জমল। ডাকাতরা পালালো। মহাজন ধরা পড়ল। সকালে কাজীর সামনে সব রহস্য ফাঁস হল। শহর দেখল যে নিজে জমা করেছিল সেই অন্যকে বদনাম করছিল। মহাজনের সম্মান ধুলোয় মিশল। তার গুদাম খোলানো হল এবং শস্য গরিবদের মধ্যে বিলি করা হল। সেলিমের নাম আমানত আর দয়ার সাথে নেওয়া হতে লাগল। কিন্তু সেলিমের মনে অহংকারের জায়গায় ভয় ছিল, পাছে নেকি লোক দেখানো হয়ে যায়। সে দোকানের একটি অংশ অভাবীদের জন্য ওয়াকফ করে দিল। প্রতি সকালে সে কবরস্থানে যেত। আম্মির কবরের পাশে বসত এবং বলত, আপনি শিখিয়েছিলেন, বাবা, রহম করো। সেই পথেই চলছি। বছর পেরিয়ে গেল। শহরে দুর্ভিক্ষ কেটে গেল। বৃষ্টি ফিরল। মানুষ সামলে উঠল। ছায়া বুড়ো হয়ে গেল, কিন্তু শেষ শ্বাস পর্যন্ত সেলিমের দরজা থেকে সরল না। এক সন্ধ্যায় ছায়া তার কোলে মাথা রেখে চোখ বন্ধ করে নিল। সেলিম তাকে দাফন করতে করতে বলল, তুইও রহমত হয়ে এসেছিলি। সময় সেলিমকে সম্মান দিল, কিন্তু সে সরলতা ছাড়ল না। তার ঘর ছোটই রইল, কিন্তু দরজা বড় হল। গল্প এখানেই থামে, যেখানে এক গরিব মজুরের ছেলে নিজের সবর আর দয়া দিয়ে শহরের সাহারা হয়ে উঠল। সবক: যে দিল সবরে ভরা থাকে এবং হাত দয়ার জন্য খোলা থাকে, তাকে আল্লাহ একা ছাড়েন না। নেকির বীজ দেরিতে হলেও ফল অবশ্যই দেয়। কঠিন সময় ঈমান ছেড়ো না এবং কোনো দুর্বলের হক আটকে রেখো না। যে অন্যের জন্য ছায়া হয়, তার জন্য খোদ রহমতের ছায়া নেমে আসে।